এই ফলটা অনেক দোকানে দেখেছি সাজিয়ে রাখতে, ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের হাতেই প্রথম পেলাম। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো হয়েছে। পীর সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, এখন মাছ ভাজা হচ্ছে। আর আজকে থেকে তিন্নির প্রথম স্কুল স্টার্ট হলো আবার। তো ও মাছ খাবে না, সেই জন্য আজকে সয়াবিন আলু করেছি, ডাল করেছি, ওইগুলো দিয়েই ওকে দিয়ে দিয়েছি খেতে। আর সয়াবিন হলে ওর আর মাছ ডিম প্রয়োজন হয় না। তো প্রথম দিন ডিমটা দেবো না করেই সয়াবিনটা দিয়েছি। আর ওইদিকে করেছিলাম টিফিনের জন্য আলু ভাজা, আর পরোটা ওকে দিয়েছি। আর এ যাবে অফিস, তো এর জন্য করেছি রুটি। ও পরোটা নেবে না, রুটি আর আলু ভাজা। ও বেরিয়ে গেল টিফিন করে নেওয়ার পরে একটু চা নিয়ে বসলাম। চাটা না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না কাজে, আর শীতের সময় চাটা মনে হয় একটু দরকার। তো চাটা খাওয়ার পরে লেগে গেলাম কাজে। বেডরুমটা খুব বাজে অবস্থা হয়েছিল। এই চেয়ারটা যেন সবসময় ভর্তি হয়ে থাকে চাদর, সোয়েটার। এখন শীতকালে তো প্রচুর জামা কাপড় হয়, সোয়েটার চাদরেই যেন ভর্তি হয়ে থাকে পুরো ঘর। আমারও সেম অবস্থা। তো যাওয়ার পরে এলোমেলো হয়েছিল একটু, সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এদিকে ওয়ার্ড্রপের সঙ্গে যে ড্রেসিং টেবিলটা, সেটারও খুব খারাপ অবস্থা। তিনি সকাল সকাল স্কুলে গেছে, তো ও কোনো রকম করে রেডি হয়েছে, আর সব এখানেই পড়ে আছে, ভিতরে ঢোকানো হয়নি। আর এখানটা ফাঁকা থাকলে বেশ ভালো লাগে, মানে ভিতরে সব কিছু ঢুকিয়ে দেবো, বাইরেটা ফাঁকা থাকবে, সেটাই বেশি দেখতে ভালো লাগে। আর এখানে দেখো সব পড়ে আছে, হেয়ার ব্যান্ড, গার্ডার, তারপর ক্লিপ, সব আমি ভিতরে ভরে দিলাম। আর এগুলো ভরতে গিয়ে চোখে পড়লো এই ফটোগুলো। এগুলো অন্য একটা জায়গায় ছিল, সেখান থেকে নিয়ে এখানে রাখলাম যে অ্যালবামে ভরবো করে, কিন্তু এই সাইজের অ্যালবাম আমার কাছে নেই, আর খামটাও পাওয়া যাচ্ছে না। তো ফটোগুলো কি করব, আর অনেক দিন পরে দেখলাম বলে ভাবলাম একবার দেখে নেওয়াও যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এগুলো হচ্ছে আমাদের সম্ভবত 2015 হবে, তখন আমরা পুরী গিয়েছিলাম। আর তিন্নির বয়স তখন 3 থেকে 4 ছিল হয়তো। তো এগুলো হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর বউ, আর ওদের সঙ্গেই আমরা গেছি। আর তিন্নি তখন ছোটো ছিল। ফটোটা কী করেছে দেখো। তো অনেক রকমভাবে ফটো তোলা হয়েছিল তখন পুরীতে। অনেক দিন পর ফটোগুলো দেখলাম, অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল, বেড়াতে যাওয়ার যে আনন্দের মুহূর্তটা। তো আমরা ফটো সেই জন্যই তুলে রাখি, যে পরে আমরা এগুলো দেখে আবার স্মৃতিচারণ করতে পারবো। বেশ কয়েকদিন হলো ফটোগুলো চোখের সামনে ছিল না, মানে অন্য একটা জায়গায় ঢুকেছিল। তো পরিষ্কার করতে গিয়ে এইগুলো হাতে পেয়েছি। দেখো তিন্নি বালির মধ্যে আঁকিবুকি করছে, একদমই ছোট, অনেক ছোট। আর ও তখন এমন করছিল, মানে সমুদ্র থেকেও কিছুতেই হোটেলের দিকে যাবে না, সমুদ্রের মধ্যেই থাকবে। তো ফটোগুলো পেয়ে সেই দিনগুলো আবার মনে পড়ে গেল, খুবই মজা করেছিলাম আমরা। আর ফটোগুলো দেখতে সুন্দর হয়েছে, খুব সুন্দর ফটোগুলো তোলা হয়েছিল। এটা ভাবছি একটা ফটো ফ্রেম বানাবো, ফটো ফ্রেমের মধ্যে এটা রাখবো, কিন্তু এই সাইজে ফটো ফ্রেম আমি খোঁজ করছি, সেরকম পাচ্ছি না বলে আমি নিতে পারছি না। ফটো ফ্রেমে ভরে দেওয়ালে টাঙিয়ে রাখবো, তাহলে সবসময় দেখা যাবে। অ্যালবামে ভরা থাকলে তো সবসময় দেখা যায় না। তো কিছু কিছু ফটো আমি ভেবেছি যে ফটো ফ্রেম বানাবো। এইগুলোও আছে, তিন্নির কয়েকটা ফটো আছে, ছোটোবেলাকার ফটো। তো সেগুলো আমি চাইছি ফটো ফ্রেমে বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দেবো, তাহলে ঘরটাও সাজানো থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে, ফটোগুলোও নষ্ট হবে না। তো চলো কথা বলতে বলতে আবার গুছিয়ে নিই ফটোগুলো, আর ভালো জায়গায় রেখে দিই, তা নাহলে আবার ভুলে যাবো কোথায় রেখেছি। আর এর একটা খামের ব্যবস্থা করতে হবে, খামটা কি নষ্ট হয়ে গেছে।
আর তারপর চলে এলাম হচ্ছে দুপুরের চানটা সারতে হবে। সকালে তো কাপড় ছেড়ে নিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তারপরে রান্না করতে আরম্ভ করেছিলাম। তো এখন মনে হয় যেন একটু দুপুর দুপুর করে চানটা করব, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। তো চান করার আগে যাবতীয় কাজগুলো সারি। তার মধ্যে একটা হচ্ছে বেসিনটা পরিষ্কার করা। বেসিনটার খুব খারাপ অবস্থা হয়ে আছে, কারণ যেহেতু ছিলাম না, তো কেমন স্পট পড়ে গেছে, ভালোভাবে পরিষ্কারটা হয়নি। আর ভাবলাম দেখি ঘষে ঘষে যদি একটু পরিষ্কার করা যায়। তো আমি স্কচ ব্রাইট আর যে ভিম বার জেলটা আছে, ভীম জেল আর স্কচ ব্রাইট দিয়ে ঘষছি, কিন্তু তবুও অনেকগুলো জায়গা আছে যেগুলো আয়রন পড়ে গেছে। না, আমাদের জলটা এতই খারাপ যে যেখানটায় একটু জমবে সেখানেই আয়রন পড়ে যাবে। আর আমাদের বেসিনটা যখন লাগানো হয়েছিল তখন একটু টেরাবেঁকা হয়ে গেছিলো, সোজা নেই। তো সেই জন্য না জলটা জমে যায়, মানে দু সাইডে যে জল জমার জায়গা থাকে সেগুলোই জল জমে যায় বলে দাগটা হয়ে যায়, লাল লাল যে দাগটা, এটা কিছুতেই যেতে চায় না। আমার কাছে তো হয়ই না, সেই জন্য ওকে বলি যে একটু অ্যাসিড দিয়ে ঘষে দিতে, অ্যাসিড দিলে এগুলো চলে যায়। তো আজকে তো সেরকম টাইম পাওয়া গেল না অ্যাসিড দেওয়ার, না হলে আমিই করে দিতাম। আর ও করলে বেশ আরও বেশি ঝকঝকে হয়ে যায়, অ্যাসিড দিয়ে যেহেতু ঘষে তো সুন্দর হয়, পরিষ্কার হয় জায়গাটা। দেখো, দেখে বুঝতে পারছো দুটো সাইডে জল জমে যায়, সেই জন্য এই দাগনা থাকে বলে দাগগুলো হয়। এখন ঘড়িতে বাজে 7:30। আর আজকে যেহেতু ধোকার তরকারি বানাবো, তো সেই জন্য একটু আগে থেকেই রান্নাটা করতে আরম্ভ করলাম, কারণ ধোকাতে একটু তো ঝামেলা থাকেই। তো ধোকার যে পাউডারটা রেডিমেড কিনেছি আমি, ওটা পাউডারটা, আর ওইটা উষ্ণ গরম জলে মানে 1.5 কাপ মতো উষ্ণ গরম জল নিয়েছি, তাতে পাউডারটা গুলে রেখেছি। আর 20 মিনিট পর আবার ধোকাটা নিয়ে এরকম 2 টেবিল চামচ মতো তেল দিয়ে কড়াইতে এটাকে টানিয়ে নিতে হবে। তো এটাতে আর কিছুই লাগবে না, মশলা, ঝাল মশলা, লবণ সব কিছুই দেওয়া থাকে, একদম রেডি করা থাকে। তো সেটাই গরম জলে গুলে এইভাবে কড়াইতে দিয়ে এটাকে টান টান করে নিতে হবে, যেমন পুর করা হয়, কড়াইশুঁটির পুর যেমন হয় ঠিক সেরকমভাবে এটাকে টানিয়ে নিতে হবে, যতক্ষণ না তাল পাকাচ্ছে ততক্ষণ। দেখো, এরকম তাল পাকিয়ে গেলে ওটাকে একটা থালার মধ্যে রেখে দিতে হবে নামিয়ে। তো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে রাখতে হবে। আগে থেকেই আমি থালাতে তেল মাখিয়ে রেখেছিলাম যাতে নিচে না লেগে যায়, তলাতে না লেগে যায়, সেই জন্য এরকম তাল পাকানোর পরে আমি এইভাবে দিয়ে দিলাম থালাতে। এটা ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে আর শক্ত হয়ে যাবে। এটা যতক্ষণ না জমবে তেলে ভাজতে পারবো না, সেই জন্য একটুক্ষণ ওয়েট করতে হবে, যাতে শক্তটা হওয়ার টাইমটা দিতে হবে। এটা 10-15 মিনিট টাইমের মধ্যেই হয়ে যাবে। আর এখন এটা শক্ত হয়ে গেছে, একটু জমে গেছে। আর একটা ছুরি নিয়ে আমি পিস পিস করে বরফি স্টাইলে কেটে নিচ্ছি। এটা তরকারিতেও যেমন ভালো লাগে, তার চেয়েও বেশি ভালো লাগে যেন ভাজা খেতে। আর এইভাবে পিস পিস করে কেটে নিলাম বরফির সাইজ করে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা ডুবো তেলে ভাজতে হবে। তো একে একে সব ধোকাগুলো ভেজে নেব। আর শুধু ধোকার কারিটা একদম ভালো লাগে না, সেই জন্য আলু দিয়ে একটু সবজির মতো করে করব। আর সেটা রুটি দিয়ে খেতেও বেশ হবে, সবার মানে ভালো লাগবে রুটি দিয়ে খেতে। আর আমরা যেহেতু 4-5 জন আছি, তো একটু যদি গ্রেভি না থাকে, আলু না থাকে, তাহলে রুটিটা খাওয়া যায় না। তো একটা এতে আমার দুটো কাজ হয়ে যাবে, সেই জন্য ধোকাটা একটু তরকারির মতো করে নিচ্ছি। আর একটু বেশি জল দিলাম, কেন বলো তো, কারণ ধোকাটা যখনই আমি দেবো আলুর তরকারির মধ্যে, তখন কিন্তু জলটা পুরোটাই টেনে নেবে। আর আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে আটাটা মাখছি। আর তরকারিটা আজকে নিরামিষ নয়, আজকে আমিষই করেছি। যে পেস্টটা আমার সবসময় করা থাকে, একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিই, সেটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, তারপরে জিরে,
এইসব দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিই, পেঁয়াজ টমেটো সব দিয়ে পেস্ট বানাই। তো সেটাই অল্প অল্প করে দিই তরকারিতে। এই তরকারিতেও আমি ওই পেস্টগুলোই দিয়েছি, আর হলুদ আর লবণ তো মাস্ট। আর এখানে আলুগুলো দেখলাম একটু টিপে টিপে সেদ্ধ হয়ে গেছে, তো জলটা যেহেতু আছে এখনও, সেই জন্য ধোকাটা দিয়ে দিলাম, কারণ এটাও একটু রসটা ঢুকবে ভেতরে, তবেই ভালো লাগবে। তরকারির যে লবণটা মিষ্টিটা ওটা না ঢুকলে তো ধোকাটা ভালো লাগবে না, কাঁচা কাঁচা হয়ে থাকবে। তো বেশ ভালো করে আমি ধোকাগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, তাহলে এর লবণটা ঢুকবে ভিতরে, ভালো লাগবে। আর এখানে আটাটা মেখে রেখে দিয়েছি, খাওয়ার সময় গরম গরম রুটিটা করে নেব। তরকারিটা হয়ে থাকলে রুটিটা করতে অতটা অসুবিধা হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর হবে তো 6টা কিংবা 8টা রুটি। আমার কথা বলতে বলতে চলে এসছে, ওর বাবা অফিস থেকে এসে গেছে, আর আজকে নিয়ে এসছে, আমি তো মানে দেখে অবাক হয়ে গেলাম, ড্রাগন ফল আনছে। অনেক দিন ধরে ওকে বলছিলাম যে ড্রাগন ফলটা আনবো, কোনো দিন খাইনি ড্রাগন ফলটা, তো ও ওটাই নিয়ে এসছে। আর তার সঙ্গে এনেছে আঙুর, আর এনেছে কমলা লেবু, মোয়া আর খেজুর গুড়, পাতিলেবু, অনেক কিছু নিয়ে এসছে আজকে অফিস থেকে। এটা হচ্ছে মোয়া এনেছে। এগুলো শীতকালেই ভালো লাগে, মোয়া কমলা লেবু শীতকালের খাবার। তো অফিস থেকে নিয়ে এসছে, বেশ খুশি হয়ে গেলাম দেখে, একসঙ্গে অনেকগুলো নিয়ে এসছে। আর আঙুর খেতে তিন্নি খুবই ভালোবাসে, সেই জন্য কালো আঙুরটা বেশি করে নিয়ে এসছে। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে অন্য ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই রাখি। গুড নাইট সবাইকে।